মনিরুজ্জামান সোহাগ ভাই, ফুলবাড়িয়া উপজেলা যুবদল। উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম বাদল সাহেব, নাজমুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়িয়া উপজেলা। আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্দুল আল মতি ভাই, সাবেক আহ্বায়ক ফুলবাড়িয়া উপজেলা তাঁতি দল। আজকে আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন এখন আমাদের মাঝে বিশেষ অতিথি জনাবা ফাসিলা হক লীরা ভাবি আমাদের মঞ্চে এসে উপস্থিত। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব সেলিম রাজা সেলিম ভাই, 10 নং কালাদহ ইউনিয়ন বিএনপি। আজকে আমাদের বিএনপি কর্তৃক আয়োজিত জঙ্গলবাড়ি তথা 6 নং ওয়ার্ডের আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফুলবাড়িয়ার অহংকার, আমাদের গর্ব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ফুলবাড়িয়া বিএনপির আহ্বায়ক, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আখতারুল আলম ফারুক সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলবাড়িয়া মহিলা দলের সম্মানিত সভাপতি। জন্য আমি বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে এসে বিএনপির ভারপ্রাপ্ত দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো 31 দফার জনগণের কাছে পৌঁছে দিতে আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফাহসিনা হক লিয়া ভাবি, সভাপতি ফুলবাড়িয়া উপজেলা মহিলা দল। আরো উপস্থিত আছেন সাইফুল ইসলাম বাদল ভাই, যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া উপজেলা বিএনপি। এবং আমার এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 নং আসিম পাটুলি ইউনিয়নের 6 নং ওয়ার্ড জঙ্গলবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফুলবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, ফুলবাড়িয়ার 5.5 লক্ষ মানুষের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আগামী দিনে দাঁড়িয়ে সম্ভাব্য প্রার্থী, আগামী দিনের আমাদের সম্ভাব্য এমপি প্রার্থী জনতা জনাব আব্দুল ফারুক সাহেব উপস্থিত রয়েছেন। ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিংহ পুরুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার আমরা সকলের পিছনে নিজ নিজ অবস্থানে বসে যাই। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ক্রেডিট আমাদের পাওয়ার কথা আমরা সেখানে নেই। একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপটের কারণে পরিবর্তন হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলতে চাই এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা কোনো কষ্ট না পায়, যাতে করে মানুষ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপিকে পছন্দ না করে এবং বিএনপির সেই গুণাবলী আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুটে ওঠে, সে আহ্বান ব্যক্ত করছি। এবং আমি পুরার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে
ভাইয়ের কৃতি সন্তান বিএনপি নেতা শরীফ হাসানের নেতৃত্বে শরীফ ও তার নেতৃবৃন্দকে স্বাগত জানাই। আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এইমাত্র শরীফ হাসান প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন। আমি শরীফ ভাইকে অনুরোধ করব আসন গ্রহণ করুন। আমি ফারুক ভাই, আমার ভাই, তোমার ভাই ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং আসিফ পাটুলি ইউনিয়ন 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত আর এটা তো লাগবো, এটা আমরা কোনো মতেই মানবো না। আমরা যাকে পেয়েছি তার নেতৃত্বে আমরা ফুলবাড়িয়া বিএনপি এবং যারা বিএনপি করি অবশ্যই আমরা সবাই ফারুক ভাইয়ের নেতৃত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ফুলবাড়িয়া সাথে এই নেত্রী আছে নাকি? পিছন ছেড়ে নেত্রী আছে? এই মাঝারে আছে নাকি? ও নেত্রী কালেতা 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 মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম, বিএনপি নেতা 8 নং ওয়ার্ড রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12 নং আসিম পাটুলি ইউনিয়ন কর্তৃক শাখা আয়োজিত আজকের এই 6 নং ওয়ার্ডের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিতি ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় সাথীরা, সিনিয়র সকল নেতৃবৃন্দরা আছেন, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ফুলবাড়ী উপজেলা সকল সিনিয়র নেতৃত্ব বাড়িতে ঘুমাতে পারি নাই, আমাদের উপর হামলা মামলা, আমরা নির্যাতনের শিকার হয়েছি। প্রিয় বন্ধুরা, আমি হয়তো এই মুহূর্তে এম শমশের আলী সাহেব এবং আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া আহ্বায়ক কমিটি সম্মানিত এলাকায় বা এই বাংলাদেশে আওয়ামী লীগের উন্নয়নের জোয়ারে সব ভেসে গিয়েছে। আমাদের জঙ্গলবাড়ি মাটিতে অনেক নাম করা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিল বা আছে। আপনারা আজকে পর্যন্ত এই রাস্তা ঘাট স্কুল কালভার্ট কোনো জায়গায় কোনো স্থানে আপনারা কোনো কাজ পেয়েছেন? পান নাই, একটি কাজও পান নাই। আমরা যখন মামলা হামলায় যখন আমরা পালিয়ে বেড়াচ্ছি তখন এই জঙ্গলবাড়ি মাঠে আজকে প্রায় 1.5 বছর আগে আমরা এই আক্তার আলম ফারুক ভাইকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। আপনারা হয়তো অনেকে এখানে ছিলেন, তখন সেই মিটিংয়ে আমরা এই কথাগুলি বলেছিলাম। আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই বলে গেছেন যে অনেক মানুষই আছে হঠাৎ করে এসে তারা নমিনেশন চাচ্ছেন। নমিনেশন তো এটা হাতের কোনো মোয়া না, চাইলেই পাওয়া যায় না, টাকা থাকলেও নমিনেশন হয় না। নমিনেশনের যোগ্যতা অর্জন করতে হয়। যে মানুষটি বিগত 17টি বছর আমাদের সাথে মামলা হামলায় শিকার হয়ে থানা থেকে ডিস্ট্রিক্ট কোর্ট, কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত সারাদিন মাঠে ঘাটে দাঁড়িয়ে থেকে রাস্তায় বসে বসে খাওয়া দাওয়া করে আমাদের জামিন এনে দিয়েছে এবং ফুলবাড়িয়ার বিএনপিকে যে জাগ্রত করে রেখেছে, আজকে পর্যন্ত সে মাঠে বিতরণ করতেছে। সেই ব্যক্তিকে বাদ দিয়ে কিভাবে কোন আশায় তারা নমিনেশন? জঙ্গলবাড়ি মানুষ আক্তার আলম ফারুক ভাইয়ের সাথে আছে, অন্য কোন লোকের সাথে আমরা থাকবো না, যাব না। তাদের পরিচালনায় আমরা, এটা আমাদের হক। তখন আমার ইউনিয়ন এমপি যদি হয়, আমার ইউনিয়নের কাজ যেরকম নাকি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সব করে গিয়েছিল, ওনার যে অসমাপ্ত কাজগুলি আছে আমি ওনাকে বলেছি এবং উনিও আপনাদের কাছে বলবে এই সমস্ত কাজগুলি উনি সম্পাদন করব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আদানের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অত্র
উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক জনাব শাহির মল্লিক জীবন সাহেব সহ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই জঙ্গলবাড়ি ইউনিয়নের জিআর সৈনিকেরা সবাইকে ফুলবাড়িয়া পৌর সবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা দেখতেছেন এখানে উন্নয়নের জোয়ার আমরাও দেখে গেলাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বিগত সরকার আমাদের উপর যেভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার, মামলা, হামলা, ঘর ছাড়া, বাড়ি ছাড়া করেছে, তার জবাব দেওয়ার সময় এসে গেছে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ সমস্ত আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে পালিয়েছে, যেটা বিশ্বে বিরল। আমি আরেকটি বিষয়ে বলবো, শুধু এখানে দেশ রহমান দেশ নায়ক আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে আমরা এশার নামাজের বিরতিতে যাব 15 মিনিট। এশার নামাজের বিরতিতে যাব আমরা 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার আমাদের সবার কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। বুঝতো না এখন যখন আল্লাহ রহমতে আপনি দোয়া অনেকটা ভালো, যার জন্য আজকে এনে আসা অনেকেরই একটা ছিল যে হ্যাঁ তো দেখি আসলে আমরা একই অবস্থায় এবং ঠিক আছি। কারণ বিএনপির দীর্ঘ 17 বছর আপনারা দেখছেন বিএনপির থেকে শুরু করিয়া মানুষের দুর্দিনে এই আক্তারুল আলম ফারুক ছাড়া আর কেউ ছিল না। এই ফুলবাড়িয়াতে যতগুলি মানুষের এই সেভ করার জন্য এই দলীয় নেতা কর্মীদেরকে কি আপনাদের মাঝে ঝাঁপাইয়া পড়ছে। কাজেই দুর্দিনে যে আমাদের সাথে ছিল, আমরা এখনো তার সাথে আছি, থাকবো। আমি সবাইকে অনুরোধ করব, আপনারাও এই দুর্দিনের কান্ডারির সাথে সহযোগিতা করেন, থাকেন, তার হাতকে বলিষ্ঠ করেন। আসসালামু আলাইকুম। পৌর বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা যুবনেতা একেএম শমশের আলী, সাবেক ছাত্রনেতা সাবেক কমিশনার আবুল ফজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলবাড়িয়া পৌর বিএনপি। আমাদের অত্র আপনাদের অত্র ইন্ধুরা এখন কোনো অশিক্ষিত অজ্ঞ কোনো মানুষ নাই। ফেসবুকে সকলেই কিন্তু আপনার খুব পটু, সবাই বুঝে, সবাই জানে ফেসবুক চালাইতে পারে, একজন সাধারণ কৃষক। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। ফারুক সাহেবের সাথে যারা রাজনীতি করেন তাদের চেয়ে বায়োডাটা, তাদের চেয়ে বিএনপির রাজনীতিতে যদি ওই পথসভার যে বক্তব্য রেখেছেন, যাকে আমি বলতে চাই যে আপনাদের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে ফারুক সাহেবের জন্য নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সফল সার্থক করার জন্য জঙ্গলবাড়ির মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রাখবো এবং আশা রাখবো জঙ্গলবাড়ির নির্বাচনী কেন্দ্রে কাস্টিং বোর্ডের 90% ভোট দিয়ে আপনাদের সন্তান ফারুক সাহেবকে দানের শীষকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করে। তোমার ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের পরিবার পরিজন তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে এই জুলুমবাজ সরকারের, আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের কারণে। তারই ধারাবাহিকতা আমাদের এখন ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ
আপনার পাশে আসি একটু আশ্রয় চাবে, অনেকে আত্মীয়তার পরিচয় দেখাবে, কারোর প্রতি আপনাদের সহানুভূতি দেখার সময় নাই। কারণ বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়ের আমার, আমি নামগুলি না বললেও চলতো, কেন বললাম জানেন? মঞ্চে যারা উপস্থিত, বিগত আন্দোলন সংগ্রামে যারা ময়মনসিংহ শহর এবং কি ঢাকা শহরের বিভিন্ন কর্ম আখতারুল আলম ফারুক সাহেব, তাহলে অবশ্যই তাকে মূল্যায়ন করবে। নমিনেশনের চিন্তা আমরা করি না, কারণ ফারুক সাহেবকে রাজনৈতিক বয়স 37 বছর। ছাত্র দলের 1988 সনে ফুলবাড়িয়া কলেজে ভর্তি হয়েছিলাম, সেখানের পর থেকে আমরা রাজনীতি করতেছি। আমরা রাজনীতির পরিবেশ জানি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করি নাই এবং ভবিষ্যতেও করব না। কারণ আর যে কয়দিন আল্লাহ এই পৃথিবীতে বেঁচে রাখে, বেঈমান হয়ে মরতে চাই না। দল করেছি, দলের সাথে বেঈমানি করি নাই এবং বেঈমানি আরো করব না। তাই আখতারুল আলম ফারুক সাহেবের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তারেক মিয়া, খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, দলের প্রার্থী আখতারুল আলম ফারুক সাহেবকে এই অঞ্চল থেকে ভোট দিয়ে আপনাদের সন্তান, আপনাদের এই এলাকার সন্তানকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো এবং এই অঞ্চলের যতগুলি সমস্যা আছে অবশ্যই ফারুক সাহেব সংসদে দাঁড়িয়ে আপনাদের আমাদের এই অঞ্চলের কথা বলবে, এটাই আমরা আশা করি। প্রিয় ভাইরা আমার, সেখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছে আপনারা তালিকা সবাই কি জানেন? ছাত্ররা, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ আহত অবস্থায় ফারুক নামের একজন শ্রমিক নেতা সেদিন মামলার বাদী হয়েছিল আওয়ামী লীগের দূষরদের বিরুদ্ধে। প্রিয় ভাইরা আমার, তাই বলতে চাই এই অঞ্চলে যারা আপনারা ভালোবাসেন দেখেই তো আমরা এখানে আজকে, তাই না? ভালোবাসাটাই তো আমাদের বড়, তাই না? এই ভালোবাসা না থাকলে আমার কোনো দরকার নেই রাজনীতি করার, কোনো দরকার নেই। এসব ছোট লোক আমি আমাদের মধ্যে নাই। আমরা যা করব অন্তর থেকে করব, মানুষের সামনে করব। আজকে অনেক পুরুষ মানুষরা এখানে আছেন, আমি আশা করব আপনাদের বাসায় উপযুক্ত মহিলারা আছে, লজ্জা পায়, আসতে পারে না, আজকে না হয় না আসছে। আমার অনুরোধ থাকবে আমার মহিলা দল থেকে, আপনারা তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে ভোটের দিনে ভোটটা দিতে যাবেন আর হাজবেন্ডকে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতারুল আলম ফারুক সাহেব। আখতারুল আলম ফারুক সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষ আহ্বান করছি। ফুলবাড়িয়ার, ভবানীপুরের, বাগদার, রাঙ্গামাটির, দেওখলার, পুনিয়ার, একই কথা, রাজাকানাই, নাওগাঁও, সব জায়গায় ফারুক ভাই, জঙ্গলবাড়ির ফারুক ভাই,
নং ওয়ার্ডের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার সাথে উপস্থিত আছেন ময়মনসিংহ মহিলা দলের সহ সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাসিংরামী নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা কি এখন কিছুটা ভালো আছেন? আমি কিন্তু ওই 21 সালে আপনাদের এই মাঠে একটা জনসভা করেছিলাম, তখনও আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি ভালো আছেন, কিন্তু আপনারা তখন কিন্তু এই কথাটা বলেন নাই যে আপনারা ভালো আছেন। আপনারা তখন ভালো ছিলেন না। আমরা এই যে 17টা বছর যে আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের কিসের জন্য আমরা আন্দোলন? তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর গত 5 তারিখ ছাত্র জনতার প্রচন্ড, কিন্তু আমরা তো ভুলেই গেছি যে ভোট কেমনে দিতে হয়। গত 15 বছর আমরা কিন্তু কেউ ভোট দিতে পারি, যে আমরা মনে করতে পারি যে আমরা গত 15 বছর ভোট দিতে পারি নাই, তো এইবার যে ভোট দিতে পারবো তার কি গ্যারান্টি আছে? তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এইবার যে ভোট হবে সেই ভোট কিন্তু আপনারা দিতে পারবেন। আপনারা দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবেন, এই আশা আপনাদের সবার প্রতি আমার রইল এবং এই আহ্বান রইল। আমরা গত 5 তারিখে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসি নাই। আমাদের কিছু কিছু নেতাকর্মী হয়তোবা মনে করতে পারেন যে আমরা হয়তোবা ক্ষমতায় চলে এসেছি, যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে আমাদের সামনে তো কেউ নাই। না, এটা কোনো অবস্থাতেই মনে করলে চলবে না। আমরা এখনো বিরোধী দলে, আমরা এখনো বিরোধী দলে। আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত ক্ষমতার উৎস সাধারণ জনগণ। যারা ভোট দিবে আগামীতে তারা কিন্তু সাধারণ জনগণ। যদি তারা আমাদেরকে ভোট না দেয় তাহলে আমরা কিন্তু ক্ষমতায় যেতে পারবো না। যদি ক্ষমতায় যেতে হয়, যারা ক্ষমতার উৎস তাদের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে। কোনো অবস্থাতেই যারা সাধারণ ভোটার মানুষের বিপদে পাশে দাঁড়াতে জানে, এরা যদি ক্ষমতায় আসে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশের মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে। এই কথাটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। আমরা আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের দূষররা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। শেখ হাসিনা তার পরিবার নিয়ে পালাইছে, কিন্তু কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করছে। তারা হয়তোবা স্বপ্ন দেখে যে তাদের নেত্রী আবার ফিরে আসবে, তাদেরকে আবার অতীতের মতো অত্যাচার করার সুযোগ করে দিবে। কিন্তু আপনারা আশ্বস্ত হবেন শুনে যে আমি মনে করি ব্যক্তিগতভাবে সামনের যে 40 বছর মিনিমাম, এই 40 বছরের ভিতর এই আওয়ামী লীগ আর কোনোদিন এই বাংলাদেশের শাসন ক্ষমতা আসবে না। এই 40 বছরে অনেক পরিবর্তন হবে, দেশ অনেক আগিয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের দূষররা কেবল পিছনেই যাবে, সামনে কখনো আসতে পারবে না। তাদের এত অত্যাচার, এত জুলুম, মানুষকে এত কষ্ট দিয়ে। ভাই, নির্বাচিত হলে আমাদের জঙ্গলবাড়ি কি কি উন্নয়ন করবেন? আরে ভাই, আমি তো আপনাদেরই ছেলে। আমি কি আসিম ইউনিয়নের মানুষ না? তা আমি তো ভাই ছোটবেলা থেকে এইখানে পুরাবাড়ি, জঙ্গলবাড়ি, আপনাদের এই পাশে যা কিছু আছে সবই তো আমি ছোটবেলা থেকে চলাফেরা এখানে। তো অতএব আপনারা যদি ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠাতে পারেন, ইনশাল্লাহ, আমি তো জানি না আপনাদের কি কি দাবি আছে, তো আমি মানুষের জন্য, মানুষের খেদমত করার জন্য এসেছি। ভাই, 6 নং ওয়ার্ড আমাদের ফুলবাড়িয়ার মধ্যে খুবই অবহেলিত। আমাদের এই স্কুলটা অত্যন্ত প্রাচীন, কিন্তু এখানে এখনো কোনো বহুতল ভবন নির্মিত হয়নি। আমাদের এই দিক দিয়ে একটা ওই যে দাখিল মাদ্রাসা, এই রাস্তাটা কাঁচা, আর 3টা গ্রাম নিয়ে একটা অত্যন্ত প্রাচীন একটা ঈদগাহ মাঠ,
ওইটাতে বিলের মধ্যে দিয়ে যাইতে হয়। আমি জীবন ভাইকে বলছিলাম লিখতে, তো আমি মৌখিকভাবে এই দাবিটা করলাম জঙ্গলবাড়ির ছেলে হিসেবে, জঙ্গলবাড়িবাসীর পক্ষ থেকে। আপনি যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই এই দিকে সুদৃষ্টি করবেন। ইনশাআল্লাহ আপনাদের দাবি পূরণ হবে। আপনাদের স্কুল এখানে স্কুল আছে, এটা ইনশাআল্লাহ 4 তলা বিল্ডিং হবে, খুব দ্রুত হবে। যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যায়, প্রথম সংসদীয় অধিবেশন হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, প্রথম বছরে আপনাদের এখানে 4 তলা বিল্ডিং এবং অন্যান্য যেগুলি দাবিগুলো আছে, যেহেতু আমার নিজের ইউনিয়ন, এই অবশ্যই সেই সাথে সাথে এই রাস্তাঘাট অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি সম্পূর্ণ করব অতি দ্রুত, যাতে আপনাদের কথা আমি আপনাদের যে দাবিগুলো ধন্যবাদ জানিয়ে আপনাদের দোয়া চেয়ে আপনাদেরই ছেলে আমি দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম, আছি, আপনারা আমাকে ভুলবেন না, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম প্রেসিডেন্ট। প্রিয় নেতৃবৃন্দ, এখন আজকে সবার সম্মানিত ভোট নাই, আগামী নির্বাচনে আমরা এখানে ভোট দিয়ে দেখিয়ে দিতে চাই যে জঙ্গলবাড়ি বিএনপির ভোট আছে কি না। জঙ্গলবাড়িবাসীর পক্ষ থেকে আমি ওনাকে এই কথাটা বলে রাখতে চাই। এখন বক্তব্য রাখবেন জনাব আব্দুল আজিজ মেম্বার, আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি। ওনার বক্তব্যের মাধ্যমেই আজকের এই সভা সমাপ্ত ঘোষণা করা হবে। আপনারা দয়া করে সবাই নিজ নিজ আসনে বসে থাকেন, আমাদের ভলান্টিয়াররা আছে। ফুলবাড়িয়ার সকল নেতৃবৃন্দ এবং নেতাকর্মী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং জঙ্গলবাড়িবাসী বিশেষ করে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি দেখে আসলে সত্যি আমি ব্যক্তিগতভাবে আপ্লুত হয়ে যাচ্ছি এবং অবশ্যই আমার নেতা যারা আছে, সিনিয়র নেতা যারা আছে, অবশ্যই অনেক খুশি হয়েছে। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। তো যাই হোক, যেহেতু পরিশেষে আমি দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য। মনে হয় আমার জানা মতে পরিষদ থেকে 20,000 টাকা পাইছি কিনা সন্দেহ, গ্যারান্টি 20,000 টাকায় 3 বছরের উপরে চলে। ফকিরের ছেলে আজিজটা ভালো ছিল, আর এই উসুলে যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। কোনো লোভ লালসা নাই ভাই, আমার কিচ্ছু নাই ভাই, কোনো অহংকারও করি না। আমি আপনাদের পিছনে আছি, আপনাদের সাথে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে কবর পর্যন্ত যেতে চাই। আর ডাল ভাত খাওয়ার জন্য যতটুকু দরকার, জাস্ট এর বাইরে আমার কিচ্ছু লাগবে না। 10টা পোলাপানো আমার নাই। কিন্তু রানিং একজন মেম্বার ছিলাম, 2 বারের নির্বাচিত ছিলাম, বিপুল ভোটে পাস করেছিলাম। এরপরে আমার কেন মামলা খেয়ে আমার এই জেল খাটা লাগছে? যদি আমি আমার সাথে যদি ভাই নির্বাচিত হলে আমাদের জঙ্গলবাড়ি কি কি উন্নয়ন করবেন? আরে ভাই, আমি তো আপনাদেরই ছেলে, আমি কি 80 মিলিয়নের মানুষ না? তা আমি তো ভাই ছোটবেলা থেকে এইখানে পুরাবাড়ি, জঙ্গলবাড়ি, আপনাদের এই পাশে যা কিছু আছে সবই তো আমি ছোটবেলা থেকে চলাফেরা এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আপনারা ভালোবাসেন দেখেই তো আমরা এখানে আজকে, তাই না? ভালোবাসাটাই তো আমাদের বড়, তাই না? এই ভালোবাসা না থাকলে আমার কোনো দরকার নেই রাজনীতি করার। এই মুহূর্তে অত্র ওয়ার্ডে শরীফ ও তার নেতৃবৃন্দকে স্বাগত জানাই। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি শরীফ ভাইকে অনুরোধ করব আমাদের এখন ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আপনার পাশে আসি আশ্রয় চাবে, অনেকে আত্মীয়তার পরিচয় দেখাবে, কারোর প্রতি আপনাদের সহানুভূতি দেখার সময় নাই। আগামী রাষ্ট্রনায়ক
জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন শীর্ষক আজকের এই আলোচনা সভায় ওনার যে অসমাপ্ত কাজগুলি আছে আমি ওনাকে বলেছি এবং উনিও আপনাদের কাছে বলবে এই সমস্ত কাজগুলি উনি সম্পাদন করব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আদানের জনাব হাসিনা হক লীরা ভাবি এবং উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বিগত ফ্যাসিস্ট হাসিনা পালানোর আগে একটি বক্তব্য অত্যন্ত ভাইরাল হয়েছিল শেখ মুজিবুর রহমানের। আমি সেটি একটু বলতে চাই। উনি বলছিলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে উনি বলেছিলেন যে তোমরা রিয়েলিটি মাইনে নাও। আমি শুধু এটুই বলতে চাই যে আপনারা রিয়েলিটি মাইনে নেন। ফারুক ভাই হবে আমাদের আগামী দিনের ধানের শীষের কান্ডারি, উনি হবেন আমাদের এমপি। আমি ওনাকে আহ্বান জানাবো ফুলবাড়িয়া উপজেলার উনি যদি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে আমাদের জঙ্গলবাড়িকে নিয়ে ওনার কি উন্নয়ন পরিকল্পনা সেই বিষয়ে উনি বক্তব্য রাখবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা আমরা কোনো মতেই মানব না। আমরা যাকে পেয়েছি তার নেতৃত্বে আমরা ফুলবাড়িয়া বিএনপি এবং যারা বিএনপি করি অবশ্যই আমরা সবাই ফারুক ভাইয়ের নেতৃত্বে। সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মানুষের বিপদে পাশে দাঁড়াতে জানে। এরা যদি ক্ষমতা আসে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশের মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে। এই কথাটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। শেখ হাসিনা তার পরিবার নিয়ে পালাইছে, কিন্তু কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করছে। তারা হয়তোবা স্বপ্ন দেখে যে তাদের নেত্রী আবার ফিরে আসবে, তাদেরকে আবার অতীতের মতো অত্যাচার করার সুযোগ করে দিবে। কিন্তু আপনারা আশ্বস্ত হবেন শুনে যে আমি মনে করি ব্যক্তিগতভাবে সামনের যে 40 বছর মিনিমাম, এই 40 বছরের ভিতর এই আওয়ামী লীগ আর কোনোদিন এই বাংলাদেশের শাসন ক্ষমতা আসবে না। এই 40 বছরে অনেক পরিবর্তন হবে, দেশ অনেক আগিয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগের দূষররা কেবল পিছনেই যাবে, সামনে কখনো আসতে পারবে না। তাদের এত অত্যাচার, এত জুলুম, মানুষকে এত কষ্ট দিয়ে জানিয়ে আপনাদের দোয়া চেয়ে আপনাদেরই ছেলে আমি দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম, আছি, আপনারা আমাকে ভুলবেন না এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।